তোমাদের ছেড়ে যেতে চায় না এই মন, তবু কেন আসে এই বিদায়ের ক্ষণ। আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়েছি, এমন একটা সময় উপনীত হয়েছি, যখন দরজার ওপারে বিদায় এসে কড়া নাড়ছে আর আমাদেরকে বলছে, "Your time is over", তোমার সময় ফুরিয়ে গেছে, এখানে আর তুমি থাকতে পারবে না, তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। একটা মেয়াদ উত্তীর্ণ পণ্যকে আমরা কখনোই দোকানে বা নিজের ঘরে রাখতে চাই না বা রাখতে পারি না, কারণ এটা আমার কোনো প্রয়োজনে আসে না। হয়তো এমনই একটা মুহূর্তে আমরা চলে আসছি যে আমরা এখানে থাকতে চাইলেও আমাদেরকে রাখা হবে না, আমরা থাকতে পারবো না। বছরের শুরুতে যে ছাত্রাবাসে আমাদেরকে সিট দেওয়া হয়েছে, বছরের শেষে পরীক্ষা শেষ, আমাদেরকে রুম তালা দিয়ে দিন, আমরা আর এখানে থাকতে পারবো না। এরকম বিদায় আমরা ক্ষণে ক্ষণে বহুবার জীবনে অনেক সময় এই বিদায় আমরা দেখি। আমরা বিদায়ের যে একটা হালত, এটা আমাদের সম্মুখে আসে। বাড়ি থেকে ছেড়ে মাদ্রাসায় আসবো, মা তাকিয়ে থাকে একটা গোমরা মুখ নিয়ে, ছেলে চলে যাবে। আবার যখন মাদ্রাসা থেকে যাবো, সাথী ভাইরা তাকিয়ে থাকে, বা আমি অনুভব করি সাথী ভাইদেরকে ছেড়ে আমি চলে যাচ্ছি। ঠিক এমন একটা মুহূর্তে আমার সামনে যারা উপবিষ্ট, তাদের দিকে তাকালেই মনে হচ্ছে তাদের প্রত্যেকটার চেহারা আমার মায়ের মতো বলতেছে যে তুই যাস না, কিন্তু যেতে হচ্ছে। আমার প্রত্যেকটা সাথী ভাইয়ের দিকে তাকালে মনে হচ্ছে যে তারা আমাদেরকে বলতেছে, আমাকে বলতেছে যে আমরা আর কিছুদিন থাকি, কিন্তু আমরা চেষ্টা থাকতে পারতেছি না। এখন এটাই বিদায়ের একটা হালত। আমরা গত ২ বছর ২৪ মাস আগে পেছনে ফিরে গেলে আমি আমার স্মৃতিতে কখনো গোলাম কিবরিয়া ভাইয়ের চেহারা আনতে পারবো না, ওবায়দুল্লাহ ভাইয়ের চেহারা, আব্দুল রাজ্জাক ভাই, জাহিদ ভাই, আমার দেশি মানুষ, কারো চেহারা আমি আনতে পারবো না। অথচ এই ২৪ মাস বা এর চেয়েও কিছু কম সময়ে, বেশি সময়ে আমরা এমন হয়ে গেছি যে গোলাম কিবরিয়া নামটা আসলে আমার মাথায় গোলাম কিবরিয়া ভাইয়ের ছবি আসে। আমানুল্লাহ নামটা আসলে আমার মাথায় সর্বপ্রথম আমাদের আমির সাহেবের কথা আসে। জাহিদ ভাইয়ের মাথায় নামটা আসলে জাহিদ আমার অনেক আছে, কিন্তু আমার মাথায় সর্বপ্রথম আমাদের জাহিদ ভাইয়ের ছবি আসে। আমরা একটা সম্পর্ক হয়ে গেছে, একটা ফ্যামিলি, পরিবার হয়ে গেছে। আমি আমার একটা গ্রন্থ নির্বাণের জলে লিখেছিলাম, কখনো কখনো শত অপরিচিত মানুষের ভিড়ে মত্ত থাকি উল্লাসে, যেন মনে হয় আছে আপন নিরে। কাল তারা যাবে ছেড়ে, না হয় আমি যাব দূরে, বহু দূরে, সীমান্তের ওপারে। হয়তো আসতে চেয়ে ফিরে আমি আসতে পারবো না, উপনীত হবো ভুল অথবা নতুন অচেনা তীর। ঠিক যেন এমন একটা হালত। আমি আবার তাদের সাথে দেখা হবে হয়তো, কিন্তু দেখা হবে সাদ ভাইকে বলতে পারবো না, সাদ ভাই আজকে ক্রিকেট টিম খেলতে গিয়েছিলেন, কয় রান করেছিলেন। ফাহিম ভাইকে বলতে পারবো না যে ফাহিম ভাই লুডো খেলি। আজ থেকে ৫ বছর পরে হয়তো তাদের সাথে দেখা হবে, অথবা হবে না। কিন্তু আমাদের যে একটা হালত আছে, এই হালতটা আর কখনোই আমরা পাবো না। এটাই একটা বিদায়ের সবচেয়ে বড় বেদনাদায়ক জায়গা, এটাই যে আমরা পূর্বে যে হালতে ছিলাম, ভবিষ্যতে পরবর্তী সময়ে এই হালতে আমরা কখনোই আর যেতে পারবো না। আমরা চাইলে এখানে একটু ভাঁজ করে একসাথে কখনো বসতে পারবো না। আমরা চাইলে পারবো না যে আজকে আমির সাহেব বিয়ে করেছে, পুলিমা খাওয়াবো। আমরা চাইলে পারবো না অমুকের বাচ্চা হয়েছে, কবে আতিকা হবে, আমরা একসাথে খাবো, একসাথে বসবো। হবে না। হয়তো হবে ৫ জনের সাথে দেখা হবে, এমন হবে কারোর সাথে কখনোই দেখা হবে না। আমরা অতীতে অনেকবার বিদায় নিয়েছি, কারো মেশকাল পর্যন্ত মাদ্রাসা ছিল, আমরা ওইখান থেকে বিদায় নিয়েছি। সামনে আর কখনো এমন হয়েছে ৮ বছর ১০ বছর একসাথে করেছি, কিন্তু দেখা হয় না। আমাদের কথা হয়, হয়তো মাঝে মাঝে কথা হয়, কিন্তু দেখা হয় না। আবার অনেকের সাথে কথাও হয় না, কিন্তু আমরা সবসময় স্মৃতিতে থাকবো, এই একটা জিনিস আমাদের আছে। তো দ্বিতীয় কথা হলো যে ক্ষমার বিষয়টা। আমি মনে করি একটা বাংলা বা আওয়ামদের মাঝে, জেনারেলদের মাঝে একটা প্রবাদ আছে যে ফ্রেন্ডস, বন্ধুত্বের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। আসলে আমি এটা মনে করি যে ক্ষমা আলাদা করে কেন চাইতে হবে, আমার বন্ধুরা তো আমাকে ক্ষমা করেই দিয়েছে। তবে যেহেতু একটা নিজাম আছে, একটা নিয়ম আছে, একটা সুন্নাহ আছে যে একজনকে পরস্পর ক্ষমা, ভ্রাতৃত্ববোধ, হৃদ্যতা, আন্তরিকতা, অনুরাগ পরস্পরের মাঝে ছড়িয়ে দেওয়া, এই একটা সুন্নাহ বা এই একটা বিষয়কে জারি রাখার জন্য আমি বলবো যে আমি আমার সাথী ভাই সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি, এবং সবার কাছে আমি ক্ষমা চাই। সবার জন্য আমি দোয়া করি, সবার কাছ থেকে আমি দোয়া চাই। তবে আমি
যেটা বলতে পারি যে আমাকে বা আমি বলতে পারি আপনাদেরকে ভোলা সহজ নয়, যতটা সহজ নয় গাড়ি উল্টো করে চালানো কিংবা মঙ্গল গ্রহে বাড়ি বানানো আর চাঁদকে পৃথিবীতে নিয়ে আসা। আমরা একটা যে সম্পর্কে ছিলাম আমাদের এটা কখনো ভোলা সম্ভব না। আরেকটা হলো ওইখান থেকে আমরা একটা বিদায় হালত হয়তো আমাদের ইমোশন কাজ করতেছে কিন্তু দেখাতে পারতেছি না। চোখে অশ্রু নেই তার মানে যে বিদায় বেদনা নেই এমন নাই। বিদায় মুহূর্তে হাসছি বন্ধু, তুমি হয়তো জানো না বেদনা কত, বেদনা কত। ওই দেখো খুঁজে সাদা দাঁতের ফাঁকে লুকিয়ে আছে কত ক্ষত। আমাদের আসলে অনেক ব্যথা লুকিয়ে আছে, কিন্তু সেই ব্যথা আমরা হয়তো শব্দে ব্যক্ত করতে পারছি না। আসলে বিদায়টা এমন যেটা শব্দে ব্যক্ত করার মতো না, শব্দে কখনো এটাকে ব্যক্ত করা যায় না। কিছু কথা লেখা থাকে অক্ষরে, কিছু ব্যথা জমা থাকে অন্তরে। এই বিদায়ের ব্যথাটা সব সময় সবখানে অন্তরে জমা থাকে, কখনোই শব্দে ব্যক্ত করা যায় না। যেই বিদায়ের বেদনা শব্দে ব্যক্ত করার চেষ্টা করে মানুষ, সেটা তো মৃত্যুর পরে কান্নার বিদায়। মৃত্যুর পরে বিদায় কান্নার শব্দে ব্যক্ত করতে চায়। এছাড়া কোনো বিদায় মানুষ হয়তো অন্য কোনো শব্দে ব্যক্ত করতে পারে কি বলে বা করতে চায়, এটা আমার জানা নেই। আর সর্বশেষ কথা, বেশি সময় হয়ে যাচ্ছে, আমি একটা সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে বলবো যে আমাদের টেস্টের ব্যাপারে।